নমস্কার, আমি গুরুজি সীতারাম। কে বলেছে ভূত নেই? ভূত আছে, পেন আছে, পিশাচ আছে, শয়তান আছে, ডাইনি আছে। আমরা দেখবেন বেশিরভাগ জঙ্গল মহলের দিকে ডাইনির প্রভাব বেশি। সেটা ঝাড়গ্রাম হতে পারে, গোপীবল্লভপুর দিকে হতে পারে, কিংবা কলাইকুণ্ডার দিকে হতে পারে, কিংবা উড়িষ্যা, ঝাড়খণ্ড, উড়িষ্যা লাইনে যত যাবেন, যত পশ্চিমে যাবেন, তত ডাইনির প্রভাব কিন্তু বেশি। ধরুন, ডাইন একটা কিন্তু অপদেবতা, আদিবাসীরা ওরা পুজো করে, ওকে সাধনা করে। সেই অপদেবতা যখন সেই মানুষটাকে, সেই ব্যক্তিটাকে, কোনো মহিলা যদি তাকে রাখে, দেখবেন যদি কোনো মহিলা রেখেছে, সে তার নিজের ছেলেকে খেয়ে ফেলেছে কিংবা তার বরকে খেয়ে ফেলেছে। যদি কোনো ছেলে রাখছে, সে তার বউকে খেয়ে ফেলেছে, না হলে তার ছেলেকে খেয়ে ফেলেছে। এটাই হচ্ছে তার কাছে ডাইন, এটাই প্রমাণ। এবং তার চলন অন্যরকম হবে, এদিক ওদিক চমচম করে তাকাবে, চাউনি আলাদা হবে, হাফ চাউনি হবে, টেরা চোখে তাকাবে, এবং মানুষকে দেখলে তার খাবার মতো লোভ হবে। মানে যেমন লোভে গেলে লোক মানুষ যেমন করে, সেরকম হবে। ডাইনি যদি কাউকে ধরে থাকে কিংবা কাউকে দৃষ্টি করে থাকে, কাউকে খাবে বলে থাকে, তাকে একটু খেয়ে নেবে, কারণ বাপের ক্ষমতা নেই আপনার। যদি ভালো তান্ত্রিক কিংবা ভালো কর্মীদের কাছে গিয়ে যদি আপনারা পড়েন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, কি বাঁচাতে পারবেও শুধু, এবং বুঝতেও পারবেন যে ডাইনির প্রভাব পড়েছে। ডাইনি, এই ডাইনির প্রভাব অনেক গুণী তান্ত্রিক পারে না কাটাতে, কারণ ডাইনি একটা পাওয়ারফুল একটা অপদেবতা, অত অপদেবী, অপদেবী, আদিবাসীদের দেবতা, অপদেবী। সুদেবী কুদেবী যেমন থাকে, সেই অপদেবী। তো এই ডাইনির প্রভাব যদি কোনো মানুষের মধ্যে পড়ে, কোনো ব্যক্তির মধ্যে পড়ে, কোনো ছেলে মেয়ের মধ্যে পড়ে, তাহলে পরের পর তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে, অবশ্যই মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। তো এতে কি হবে? আপনি যদি ভালো কারো কাছে যান, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারেন। এবার ভূত, এই ডাইনি গেল, ভূত এখনো কিছু কিছু জায়গায়, কিছু কিছু বাড়িতে, ধর কেউ নেই, ভাঙাচোরা বাড়িতে, কান্নার আওয়াজ আপনারা পাবেন, কি পান। কিবা রাস্তায় কেউ হাঁটছে, কিবা কোনো বাড়ির মধ্যে কেউ হাঁটছে, ছমছম আওয়াজ হচ্ছে, নুপুরের আওয়াজ চলছে, চুরির আওয়াজ চলছে, কিবা আপনার রান্নাঘরে থালা বাসন ফেলে দিচ্ছে, আওয়াজ একটা হচ্ছে, কি দরজায় কেউ ধাক্কা দিচ্ছে, কেউ গুনগুন করে গান গাইছে, কিবা অট্ট হাসির মতো হাসছে, কিবা কেউ হেঁটে বেড়াচ্ছে, আওয়াজ পাচ্ছে, দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখতেও পাবে। সে যদি আপনাকে মনে করে ভূত আপনাকে দেখা দেবে, তবেই আমি দেখতে পাবে। সে যদি চায়, নানা দেখতে পাবেন না, আপনি আওয়াজই শুনবেন। কিন্তু এই ভূত প্রেতের প্রভাব আপনি তন্ত্র দ্বারা যদি না কাটিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু এতেও মৃত্যু হয়। এ দেখবেন নানা রোগ শরীরের মধ্যে, রক্ত চুষে খেয়ে নিচ্ছে, ডাক্তার খুঁজে পাচ্ছে না, রক্ত কোথায় যাচ্ছে, রক্ত জল হয়ে যাচ্ছে, রক্ত নেই, নানা রোগ ব্যাধি লেগে আসে,
এগুলো কিন্তু ভূতের দৃষ্টিতে এগুলো হয়ে থাকে। সঠিক মানুষ, সঠিক তান্ত্রিকের কাছে আপনি যদি যান, তাহলে কিন্তু বেঁচে যাবে। না হলে আপনাকে ভূতে ধরেছে, ভূতের দৃষ্টি দিয়েছে, আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তান্ত্রিকের কাছে যাচ্ছেন না, তাহলে কিন্তু কোনো রকম ভাবে আপনি বাঁচতে পারবেন না। যে যার স্পেশালিস্ট আছে তার কাছে আপনাকে যেতে হবে। আপনি পুরাতন বাড়ি কিনেছেন, সে বাড়ির মধ্যে কেউ আত্মহত্যা করেছে কিংবা কাউকে মেরে দিয়েছে, তার আত্মার প্রভাবটা যাবে কোথায়? সে আত্মার প্রভাবটা আপনি যে বাড়ি থেকে কাজে বেরাচ্ছেন, আপনার স্ত্রীর উপরে প্রভাবটা ফেলাচ্ছে। হঠাৎ হঠাৎ মাথা গরম, জীবনে তার মাথা গরম ছিল না, ওইভাবে কথাবার্তা কখনোই বলছিল না, এখন বলছে। কেন বলছে? তার মধ্যে কেউ প্রবেশ করেছে, সেটা আপনি বুঝতে পারছেন না। আপনি অস্থির হয়ে যাচ্ছেন, মানসিক চাপে ভেঙে পড়ছেন, মানসিক টেনশনে আপনি কাজকর্মে মন দিতে পারছেন না, আপনার মনটা পড়ে আছে ঘরের দিকে। কারণ সে আপনার বউ যদি আপনাকে কোনো বাজে কথা বলে দেয়, কোনো কিছুর উপর রাগ করে থাকে, আপনার মনটা এমনি খারাপ থাকে। হঠাৎ হঠাৎ বাচ্চা কান্না করছে, চিল্লে উঠছে, যে কাউকে দেখতে পাচ্ছে, ওইকে দাঁড়িয়ে আছে, বাচ্চারা কিন্তু দেখতে পায়। আমার কাছে অনেকেই আসছে, কারো হয়তো সদ্যের দাদু মারা গেছে, লাতির সঙ্গে ভালো খেলনা খেলতো, মারা যাওয়ার পর লাতি সেখানে বসে বসে খেলতেছে, কথা বলছে তার সঙ্গে। যখন তার মা বাবা জিজ্ঞাসা করছে, মা জিজ্ঞাসা করছে, এই কার সঙ্গে কথা বলছিস? এই তো দাদু বসে আছে, দাদুর সঙ্গে কথা বলছি, দাদু খেলছে আমার সঙ্গে, বল খেলছি আমরা। এরকম কিন্তু হয়েছে। কিংবা কারো ছেলে মারা গেছে, কারো মেয়ে মারা গেছে, তাই সে যে ঘরটায় থাকতো সে ঘরটায় কেউ ঘুমাচ্ছে না, কিন্তু রাত্রে হয়তো রাত্রি 12টার পর, কারণ ভূত পেট জাগে রাত্রি 12টার পর, হঠাৎ হঠাৎ তার বাড়ির দরজা খুলে যাচ্ছে, কিংবা তার বাড়ির মধ্যে যে কম্পিউটার ছিল সে কম্পিউটার হঠাৎ করে অন হয়ে যাচ্ছে, কিংবা জানলা খুলে যাচ্ছে, যেন ঘরটা গম্ভীরতা লাগছে, সে ঘরটার মধ্যে যেন কেউ আছে, কিংবা অনেকেই যেন কেউ আছে, সেখানে একটা ভার টাইপের আছে। তাহলে সেই আত্মাটার প্রভাব সেখানে আছে, আর সেই আত্মাটা খুব স্ট্রং আত্মা, আপনার যে কোনো মুহূর্তে বিপদ করে দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে। তাহলে আপনাকে নিতে হবে কার সাপোর্ট? ভালো তন্ত্র সাধকের সাপোর্ট। আপনাদের এরকম ধরনের যদি কেউ কোথাও থাকে, খোঁজ থাকে, আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনি কোনো তান্ত্রিক নিয়ে কাজ করেছেন, হয়নি, গণিত দেখিয়েছেন, অনেককে দেখিয়েছেন, হয়নি, আমি চ্যালেঞ্জ দেব আপনার, আমি কাজ করে দেখিয়ে দেব। আমি আদিবাসী তান্ত্রিক গুরুজি সীতারাম সেনাপতি। আমার কাজে চ্যালেঞ্জ থাকে, আমি ভূত পেতেরই স্পেশালিস্ট। কিংবা আপনি কোথাও গিয়েছেন, রাত্রিবেলা বাড়ি ফিরছেন, যেন আগের দিকেও কেউ দাঁড়িয়েছে, পিছন দিকে কেউ দাঁড়িয়ে আছে, ভার হয়ে আছে, আপনি পা ফেলতে পারছেন না। এর জন্য কিন্তু আমি একটা টটকা দিব। এখন আপনি আপনার যে কুলদেবতা আছে তাকে আপনি স্মরণ করবেন, দেখবেন আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কলেজ স্ট্রিট থেকে বই পাবেন,
বইটার নাম হচ্ছে মহামায়া কামাখ্যা সুস্থ জীবনের উপায়, গুরুজি সীতারাম সেনাপতির লেখা। ছায়া পাবলিকেশন থেকে বইটা পাবেন। আমরা এর মধ্যে অনেক টটকা পাবেন। ভূত প্রেত শয়তান আছে। অনেক সময় ভূত হচ্ছে, অনেক সময় দেখা দেয়, অদৃশ্য হয়ে যায়, মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়, কিন্তু ভূত আছে। ভূতের জায়গায় ভূত থাকে। আপনার বাড়িতেও ভূত আছে, আপনি দেখতে পাচ্ছেন না, সে আপনাকে দেখছে। আপনার বাড়িতে যে মারা গেছে সে বাড়িতেই ঘোরাফেরা করছে। কেউ মারা গেল, তাকে কিভাবে দাহ করছে, কে কে নিয়ে যাচ্ছে, কে কান্নাকাটি করছে, সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। আপনার বাড়িতেও সে আছে, কে কি করছে দেখছে। এটা অনেক দিনই থাকে। তারপরে পরের পর মায়া ত্যাগ হয়ে যাবার পরে তারা সরে যায় অনেক দূরে। কিন্তু আমরা যে জগৎটায় আছি এটা আলাদা জগৎ, তাদের জগৎ আলাদা। তারা তাদের জগতে আছে, তারা চাইবে যে আমার জগতে আসুক, আর আমরা চাইবো যে মানুষ বেঁচে থাকুক। দেখবেন আত্মার প্রভাব যে আছে বোঝা যায়। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, বোম্বাই রোড হতে পারে, সেটা দিল্লি রোডও হতে পারে, যে কোনো হাই রোডও হতে পারে। কিছু কিছু জায়গায় দেখবেন যে একবার অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে মারা গেছে মানুষ, দেখবেন ওখানে বারবার অ্যাক্সিডেন্ট হতে থাকবে, বারবার হচ্ছে অ্যাক্সিডেন্ট, ওই একই জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে। তার মানে কি আত্মার প্রভাব আছে। অনেক সময় দেখবেন কিছু কিছু ড্রাইভারও বলে যে এই এরিয়াটার মধ্যে যদি কেউ রাত্রি 12টার পর গাড়ি নিয়ে যায়, সে কিন্তু দেখতে পাবে যে কেউ তার গাড়ির আগের দিকে দিকে ছুটতিছে, কিংবা এদিক ওদিক পাশ কাটতিছে, কেউ রাস্তা পারাপার করছে, ব্রেক মারতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয়। এই প্রভাবগুলো কিন্তু আছে বিভিন্ন জায়গায়, এই রেয়াজ আছে, প্রভাব আছে। আপনারা সাবধান থাকবেন অবশ্যই। আরেকটা কথা বলবো, ভূত প্রেত ব্যাপার নিয়ে কিন্তু প্ল্যানচেট করা যায়। প্ল্যানচেট অনেক ধরনের হয়। যদি কেউ প্ল্যানচেট শিখতে চায় তাও যোগাযোগ করবে। তাতে যে মানুষ, যে ব্যক্তি মারা গেছে সে কিন্তু কথা বলবে কারো মাধ্যমে। আর প্ল্যানচেট সম্বন্ধে যারা জানেন না তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু প্ল্যানচেট করতে যাবেন না, কারণ প্রাণ আশঙ্কা হতে পারে। কারণ যেই ব্যক্তিকে সে আত্মাটা এসে প্রভাব ফেলাবে কিবা তাকে ধরবে, অ্যাটাক করবে, তার কিন্তু প্রাণও যেতে পারে যদি সেখানে সঠিক লোক না থাকে ছাড়াবার কিবা কাটাবার। আপনি কোন গাছের গোড়ায় পেচ্ছাপ করবেন না। গাছে ভূতও থাকে, ঠাকুরও থাকে। কোন ভাঙা বাড়ির পাশে পেচ্ছাপ করবেন না, ভাঙা বাড়ির পাশে পেচ্ছাপ করবেন না, পায়খানা করবেন না, কারণ সেখানেও ভূতের প্রভাব থাকতে পারে। আর শ্মশানে তো করবেনই না। এই যে ব্যাপারগুলো থাকে, এই কিন্তু এগুলো ভূতের প্রভাব অবশ্যই থাকে। আপনাদেরকে সেটা সচেতন হতে হবে। আর ভূত প্রেত কাটাবার কিন্তু তান্ত্রিক আছে, অবশ্যই আছে। ভূত প্রেত অদৃশ্য হলেও কিন্তু সত্য, কারণ তন্ত্র যেখানে আছে সেখানে ভূতের প্রভাব থাকবে না। যারা তন্ত্র বুঝে না, ভূত সম্বন্ধে বুঝে না, কি ওষুধ দিবে, কি মাদুল দিবে জানে না, তারা কিন্তু কখনোই ভূত খেলাতে পারবে না। আমার কাজে চ্যালেঞ্জ থাকে, আমি যে কাজটাই করি সে কাজটাই কিন্তু আমি চ্যালেঞ্জ করেই করি। আপনাদের এরকম যদি ব্যাপার থাকে, বাড়ির মধ্যে ভূত, কিবা গাড়ির মধ্যে ভূত, কিবা আপনার বাস্তুতে ভূত,
এইরকম ব্যাপার যদি থাকে, আপনারা বসবাস করতে পারছেন না, আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদেরকে আমি বলবো তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি নিশ্চিন্তে থাকবেন, সেখানে আমি ভূত কাটিয়ে দেব। ভূতের কোনো প্রভাবই থাকবে না। যারা ভূত পেয়ে দিয়ে ভুগছেন, আমি চ্যালেঞ্জ দেব, সারা জীবনের মতন ভূত কেটে যাবে। ভূত কি না করতে পারে? আপনি আপনার স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে, স্বামী কিংবা স্ত্রী বললো যে আমি সুসাইড করবো, এই যে বললো সুসাইড করবো, সুসাইড করে যে আত্মাগুলো, সে আত্মাগুলো কিন্তু ওর মধ্যে প্রভাব ফেলে দেয়। রাত্রিবেলা বলে এই চল সুসাইড করতে যাবো, চল, এখান থেকে কি হবে, থেকে লাভ নেই, দেখবেন সে গলায় দড়ি কিংবা বিষ খেয়ে কিংবা ট্রেন লাইনে পড়ে আছে। এগুলো আত্মার প্রভাব, আত্মা ডাকে। এমনি এমনি কেউ মরে না। অনেক সময় দেখবেন যে কোন একটা ভালো ছেলে কিংবা কোনো ভালো মেয়ে, তার মরার কথা নয়, হঠাৎ সে গলায় দড়ি লেগে মরে গেছে, তার কোনো কারোর সঙ্গে দ্বন্দ্বও নেই, কারণ তার রাশিতে রাশি যদি মিল হয়ে যায়, তাকে কিন্তু সে ডাকছে, রাতের অন্ধকারে ডাকছে, দিনের বেলাও ডাকছে, তাকে সবসময় তার পিছনে সে আত্মার প্রভাব লেগে আছে, সে আত্মা তাকে নিয়েই ছাড়ছে। তো আপনাদেরকে আমি বলবো যে যদি এরকম ধরনের কোনো ব্যক্তি কি কোনো মহিলা বলে থাকে যে আমি সুসাইড করব, একবার দুবার বলেছে, কিন্তু তাকে কিন্তু ডাকবে। এভাবে আপনারা করবেন না। শুনুন, আমার কাজ কি জানেন তো, আমি তন্ত্র সাধক, মাতৃ সাধক, মাকে ডাকি, তন্ত্র করে মানুষের উপকার করা হচ্ছে আমার কাজ। মানুষকে বিপদে ফেলানোর কাজ নয়, কিন্তু আমার কাজ নয়। আমি মানুষের উপকার করতে পারবো, ততই করবো। তাতে যদি আমার কোনো অসুবিধাও হয়, তবুও আমি তাকে বাঁচাবার চেষ্টা করব। এবার সে ভালো বাঁচবে কি না বাঁচবে, সেটা তার দায়িত্ব, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমাকে ভগবান পাঠিয়েছে, আমি নিজের ইচ্ছায় আসিনি। আমাকে কোনো দায়িত্ব দিয়ে, কোনো কাজ দিয়ে পাঠিয়েছে, সে কাজটা হয়ে গেলে আবার আমি চলে যাব। আমাকে ডেকে নেন, আমি তখন যাব। তো আপনাদেরকে বলবো, ভূত পেট নিয়ে, ডাইনি নিয়ে যারা ভুগছেন, যারা এইসব নিয়ে বিপদে পড়ছেন, তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নমস্কার।